হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলেছি উমানন্দ টেম্পেলে। এই এখন আছি আমরা ব্রহ্মপুত্র নদীর ধারে। এই যে ফেরি আছে, ফেরি পার হয়ে আমাদেরকে এখন যেতে হবে। আর ফেরির টিকিট হচ্ছে যাতায়াতের পার হেড 200 টাকা, যাওয়া এবং আসা নিয়ে 200 টাকা। তো আমরা এখন চলেছি উমানন্দ টেম্পেলে, যেটা ব্রহ্মপুত্রের মাঝে একটি দ্বীপের মধ্যে অবস্থিত। এই হচ্ছে পুরো ভিউ এখানকার। ঠিক আছে, চলুন দেখা যাক উমানন্দ টেম্পেলে গিয়ে। নিশ্চয়ই পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আমরা পুজো দেব, আবার ওখান থেকে ফিরব। আমি এখন চলেছি উমানন্দ টেম্পল। আসামের গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের বুকে পিকক আইল্যান্ডে অবস্থিত উমানন্দ মন্দির। এটি ঐতিহাসিক শিব মন্দির, যা বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদীদ্বীপ হিসেবে পরিচিত। 1694 সালে অহোম রাজা গদাধর সিং এটি নির্মাণ করেন। চলুন আগে আমরা দ্বীপে পৌঁছে আপনাদেরকে ঘুরে দেখাই এবং মন্দিরের এরিয়া বা উমানন্দ টেম্পল আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখন আমি আছি উমানন্দ টেম্পল। ব্রহ্মপুত্র নদীর একদম মাঝখানে একটা ছোট্ট দ্বীপে হচ্ছে উমানন্দ টেম্পল। এখানে বোটিং করে আসতে হয় এবং মহাদেবকে দর্শন করতে হয়। আমরা লাইন দিয়ে দর্শন করলাম, প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে দর্শন করার পর এই জাস্ট পুজো দিয়ে বেরোলাম। একটু মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন কীরকম মন্দির চত্বর। এই হচ্ছে উমানন্দ টেম্পল, উমানন্দ মহাদেবের। এখানেই মহাদেব কামদেবকে ভস্ম করেছিলেন এবং এখানে মহাদেব কামদেব রূপেই বিরাজ করেন।
এটা হচ্ছে মহাকাল মন্দির। আর এখান থেকেই শ্রী শ্রী মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির। কথিত আছে শিব এখানে দেবী পার্বতীর সাথে মিলিত হয়েছিল, তাই এই জায়গার নামকরণ হয়েছে উমা প্লাস আনন্দ, উমানন্দ। আবার এই স্থানটি ভস্মা জল নামেও পরিচিত, কারণ এখানে শিব কামদেবকে ভস্ম করেছিল। এই পিকক আইল্যান্ডে কিভাবে আসবেন? প্রথমে গুয়াহাটি থেকে আপনাদের উজান বাজার ঘাট বা কাছারি ঘাটে আসতে হবে। সেখান থেকে সরকারি এবং বেসরকারি ফেরি বোটের মাধ্যমে পিকক আইল্যান্ডে পৌঁছাতে হবে। শিব চতুর্দশী বা মহাশিবরাত্রি এখানে অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। প্রতি সোমবার এবং অমাবস্যা এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়, যা অত্যন্ত পবিত্র বলে গণ্য করা হয়। ফ্রেন্ডস, আমার এই উমানন্দ টেম্পল ভিডিও আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিও দেখার জন্য।